কি করব ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু। কি বলবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। কি শিখবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। কি শেখাবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ। কি লিখবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট। কোথায় যাব ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়ার টু গো। কোথায় গেলে শান্তি পাবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়ার টু ফাইন্ড পিস। আমার করার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু ডু। আমার শেখার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু লার্ন। আমার বলার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু সে। আমার পাওয়ার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু গেইন। আমার হারানোর কিছু নেই। আই হ্যাভ নাথিং টু লস। আমার কষ্ট পাওয়ার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু উরি। আমার বোঝার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু আন্ডারস্ট্যান্ড। ভোর হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং ডাউন। সকাল হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং মর্নিং। দুপুর হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং নোন। রাত হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং নাইট। দেরি হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং লেট। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। টি ইজ গেটিং কোল্ড। তুমি রেগে যাচ্ছ। ইউ আর গেটিং অ্যাংরি। আমি আমার ইংরেজিতে দক্ষতা বাড়ানোর কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ ইনক্রিজিং মাই ইংলিশ এফিসিয়েন্সি। আমি নতুন একটি প্রকল্প শুরু করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ স্টার্টিং এ নিউ প্রজেক্ট। আমি একটি নতুন চাকরির জন্য আবেদনের কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ অ্যাপ্লাইং ফর এ নিউ জব। আমি অন্য শহরে যাওয়ার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ মুভিং টু এ নিউ সিটি। থ্যাঙ্কস। আমার প্রেম করার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো ডিজায়ার টু ফল ইন লাভ। অথবা আই হ্যাভ নো উইশ টু ফল ইন লাভ। ডিজায়ার এবং উইশ একই অর্থে ব্যবহৃত হয়। আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু স্পিক। অথবা আই হ্যাভ নো ডিজায়ার টু স্পিক। আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু কোয়ারেল। অথবা আই হ্যাভ নো ডিজায়ার টু কোয়ারেল। আমার তিরস্কার করার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো ডিজায়ার টু স্কল্ড। অথবা আই হ্যাভ নো উইশ টু স্কল্ড। আমার চাকরি করার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু টেক এ জব। অথবা আই হ্যাভ নো ডিজায়ার টু টেক এ জব। থ্যাঙ্কস। কথা বলার মাঝে গুরুত্বপূর্ণ ফ্রেসেস। বাস্তবিক পক্ষে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। না বললেও চলে, নেক্সট টু নাথিং। এ বিষয়ে, ইন দিস কানেকশন। কিছু সময়ের জন্য, ফর এ হোয়াইল। অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড। সত্যি বলতে, টু বি অনেস্ট। সংক্ষেপে, ইন এ নাটশেল। যাই ঘটুক না কেন, কাম হোয়াট এভার। আমি ঘুমাতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্লিপ। আমি আমার পড়াশোনা শেষ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ফিনিশ মাই স্টাডি। আমি ধূমপান ত্যাগ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু কুইট স্মোকিং। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছি। আই এম গোয়িং টু অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটি। আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সে এখন আর আমার বন্ধু নয়। হি ইজ নো লঙ্গার মাই ফ্রেন্ড। সে এখন আর আমার শত্রু নয়। হি ইজ নো লঙ্গার মাই এনিমি। সে এখন আর আমার সহকর্মী নয়। হি ইজ নো লঙ্গার মাই কলিগ। সে এখন আর আমার বস নয়। হি ইজ নো লঙ্গার মাই বস। আমি এখন তোমার জন্য আর কোনো কাজ করতে পারবো না। আই ক্যান নো লঙ্গার ওয়ার্ক ফর ইউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার কথা শোনো, লিসেন টু মি। আমি যা বলি করো, ডু অ্যাজ আই সে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। বিছানা থেকে উঠো। গেট আপ ফ্রম বেড। পরে দেখা হবে। সি ইউ লেটার। আবার দেখা হবে। সি ইউ এগেইন। ভেবে দেখো। থিঙ্ক ইট ওভার। একটু সরে বসো। মুভ এ সাইড প্লিজ। গুরুজনদের কথা মান্য করো। অবে ইউর এল্ডার্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া অর্থে টু ওয়ার্ডস ব্যবহৃত হয়ে থাকে ইংলিশ গ্রামারে। আমরা স্কুলের দিকে যাচ্ছি। উই আর গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল। আমরা বাস স্টেশনের দিকে যাচ্ছি। উই আর গোয়িং টুয়ার্ডস দ্য বাস স্টেশন। আমরা চিড়িয়াখানার দিকে যাচ্ছি। উই আর গোয়িং টুয়ার্ডস দ্য জু।
আমরা হাসপাতালের দিকে যাচ্ছি। উই আর গোয়িং টুয়ার্ডস দ্য হসপিটাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইংরেজি ভাষায় লেটের ব্যবহার। লেট দ্বারা কারো কাছ থেকে অনুমতি গ্রহণ করা বোঝায়। যেমন, আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে কাজটি শেষ করতে দাও, লেট মি ফিনিশ দ্য জব। আমাকে করতে দাও, লেট মি ডু। আমাকে শুনতে দাও, লেট মি হিয়ার। আমাকে কারণটি ব্যাখ্যা করতে দাও, লেট মি এক্সপ্লেইন হোয়াই। আমাকে তোমার কুটটি পরিধান করতে দাও, লেট মি টেক ইউর কুট। আমি খুব ক্লান্ত, আমাকে যেতে দাও, আই অ্যাম সো টায়ার্ড, লেট মি গো। আমাকে তোমার কলমটি ব্যবহার করতে দাও, লেট মি ইউজ ইউর পেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। তোমাকে যেতে হয়, ইউ আর টু গো। তাদেরকে যেতে হয়, দে আর টু গো। আমাকে করতেই হবে, আই উইল হ্যাভ টু ডু। আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমার করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমি যেতে পারি, আই ক্যান গো অথবা আই মাইট গো। থ্যাংকস ফর ওয়াচিং।